বিগত সরকারের কুকীর্তি একে একে ফাঁস হচ্ছে, অর্থাৎ থলের বিড়াল বের হয়ে আসছে। যেখানে বিগত সরকার শক্ত অবস্থান গ্রহণ করার মাধ্যমে তারা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিল। শুধু তাই নয়, তারা এতটা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কবজায় রাখতে পেরেছিল, যেটা বিশ্বের ইতিহাসে কিন্তু একটা বিরাল। এবং বাংলাদেশে এ ধরনের স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে বা স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে আর কোনো সরকার যেন সফল না হয়, তার কারণে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে। আজকে বিগত সরকারের ফ্যাসিস্টের অন্যতম দোসর হিসেবে বিবেচিত ছিল বা পরিচিত ছিল নুরুল হুদা, প্রধান নির্বাচন কমিশনার। এই প্রধান চিফ ইলেকশন কমিশনার আজকে এক ভয়ঙ্কর তথ্য প্রদান করলেন, যে তথ্যের আলোকে কিন্তু শেখ হাসিনার ইতোমধ্যে আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেল। অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা ছিল, তাদের অন্তত একটু ক্ষমা চাওয়ার মাধ্যমে বা জাতির কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে রাজনীতি করার যে একটা সুযোগ ছিল, হয়তো তাদের সেই সুযোগটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। এখনও যদিও তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, কিন্তু দলটাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে যে এভাবে যদি একের পর এক থলের বিড়াল বের হয়ে আসে এবং আওয়ামী লীগ যদি পরিপূর্ণভাবে তারা যে বিগত সময়ে অন্যায় কাজ করেছিল এটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের দলটাও কিন্তু স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে। বিগত সময়ে পরপর ৩ বছর কিন্তু ডামি নির্বাচন আমরা দেখেছিলাম। সেই ডামি নির্বাচনে কোনো দল অংশ নেয়নি। এককভাবে আওয়ামী লীগ তাদের ঘরোয়া বা গৃহপালিত কিছু রাজনৈতিক দলকে আপনার ওই নির্বাচনে নেওয়ার মাধ্যমে বিতর্কিত নির্বাচন তারা করেছিল। এবং সেখানে প্রধান সহকারী হিসেবে যারা ভূমিকা পালন করেছে তাদের মধ্যে এই নুরুল হুদা একজন। ২০১৮-এর রাতের ভোটের দায় স্বীকার করে আজকে জবানবন্দি দিলেন সাবেক সিইসি নুরুল হুদা। আজকে মঙ্গলবার ২ দফায় ৮ দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক শহীদ সাজেদুর রহমান তাকে আদালতে হাজির করেন। এ সময় স্বেচ্ছায় তিনি জবানবন্দি দেন এবং তিনি উল্লেখ করেন, ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেছেন বলে শেরেবাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২০১৪ সালের নির্বাচনে সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে সিইসি একেএম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে সিইসি কাজী হাবিবুল আওয়ালের পাশাপাশি তাদের সময়ের নির্বাচন কমিশনারদের আসামি করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, জাবেদ পাটোয়ারি, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। মামলার দিনই নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার ৪ দিনের রিমান্ডও মঞ্জুর হয়। এরপর ২৭ জন তাকে আবারও ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, ওই ৩ নির্বাচনে গায়েবী মামলা, অপহরণ, গুম, খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোট হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তো অথচ এই নুরুল হুদা তিনি যে ২০১৮ সালে অন্যায় করেছিল এবং বিগত সরকারকে এই ডামি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করেছিল, সেটা তিনি নিজের মুখেই স্বীকার করে নিলেন। তো প্রিয় ভিউয়ার্স, অন্যায়কারী কিন্তু সারা জীবনই যে তিনি সেই অন্যায় করার মাধ্যমে পার পাবেন, এটা কিন্তু আমরা সেই যুগের পর যুগ পূর্ব থেকেই দেখে আসছি। সেই ফেরাউনের আমল থেকে, নমরুদের আমল থেকে তাদেরও কিন্তু বড় বড় সাম্রাজ্য ছিল, তারাও কিন্তু রক্ষা পায়নি। অথচ এই শেখ হাসিনা সরকারে যারা ছিল তারা মনে করেছিল যে তারা হয়তো রক্ষা পাবে। এইভাবে অবৈধ নির্বাচন করার মাধ্যমে, ডামি নির্বাচন করার মাধ্যমে তারা ক্ষমতাকে কন্টিনিউ করতে পারবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি যে ষড়যন্ত্র করেছেন বা মহান আল্লাহ পাক যে কৌশল করেছেন, তার উপরে আর কোনো কৌশলই কিন্তু নেই। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তার কৌশল কিন্তু সবসময়ই সব থেকে সর্বোত্তম এবং সেটাই প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা হয়তো কখনো ভাবেনি যে এই ছাত্র জনতার আন্দোলনে তার ক্ষমতার পরিবর্তন হবে বা তার ক্ষমতাচ্যুত হতে হবে, অথচ সেটাই কিন্তু হয়েছে। এর পূর্বে অনেক বড় বড় আন্দোলন গিয়েছে, কেউ কিন্তু শেখ হাসিনার এই সিংহাসনকে সামান্য পরিমাণে নড়াতে পারেনি বা টলাতে পারেনি। অথচ এই ছাত্র আন্দোলন সেই শেখ হাসিনার সেই ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংসই হয়নি। এতটা তাদের আজকে মারাত্মক পরিণতি হয়েছে যে আওয়ামী লীগের নামে আর রাজনীতি করার কেউ সুযোগই ভবিষ্যতে পাবে কিনা সেটাও কিন্তু ইতিমধ্যে সন্দেহের মধ্যে পড়েছে। বা বাস্তবতা নিরিখে যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে হয়তো আওয়ামী লীগ নামের দলটাই বাংলাদেশের ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে যাচ্ছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।